বড় দুঃখ লাগে মনে যে আলেম সমাজ নারীদের পর্দার ফজিলতের কথা বলবেন, সে আলেম সমাজ আজকে কিছু কিছু রাজনৈতিক স্বার্থে অবস্থা এমন হয়েছে, বাইতুল মুকাররমে মহিলাদেরকে সামনে রেখে পিছনে আলেমরা দাঁড়ায় মানববন্ধন করছে। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। রাজনীতির স্বার্থে মাসলা চেঞ্জ হয়ে গেছে। সুন্দরী টকশো করে মহিলা উপস্থাপিকা, তার সামনে আলেমরা বসে মুখে মুখ রেখে চোখে চোখ রেখে কথোপকথন করছে। এই দৃশ্যগুলো আছে না নাই? এগুলো হালাল না হারাম? আলেমরা যদি এই কাজ করে পাবলিক যাবে কোথায়? নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে নিষিদ্ধ, হারাম। যেখানে পরনারীর দিকে তাকানো হারাম, সেখানে হাসি মুখে আপনি তাকিয়ে তাকিয়ে কথা বলছেন। আবার তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওনার বাহিনী আছে, ফেসবুকে এসে বলবে হুজুর ১৫০০ বছর আগে সেই কট্টরপন্থা নিয়ে আসেন, আধুনিক ইসলাম আপনারা বুঝেন না। খোদার কসম, ইসলামের কোন আধুনিক ভার্সন নাই, ইসলাম চির আধুনিক। ১৫০০ বছর আগে আমার রসুল যা দিয়েছেন, আমার আল্লাহ যা দিয়েছেন, সেটাই চিরন্তন। কিয়ামত পর্যন্ত সেই ইসলাম যেভাবে ছিল, আছে, থাকবে, কোনো পরিবর্তন সাধিত হবে না। আমরা সেই ইসলামকে ফলো করতে চাই। আমরা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নিতে চাই, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের ব্যাখ্যা নিতে চাই। আমরা ধান্দাবাজ রাজনীতিবিদদের ব্যাখ্যা নিতে চাই না। কথা ঠিক কিনা জুড়ে বলুন? এগুলো হলো কিয়ামতের আলামত। হারাম করবে, হারামকে আবার জায়েজ করার চেষ্টা করবে।